আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। একজন বক্তার আলোচনা থেকেই বোঝা যায় এটা 420 বাউল বক্তা, ফাউল বক্তা। সেই বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার শান গাইতে যে সে যে শিরক করেছে এটা তার শিরক হয়েছে, এজন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক, একবার কালেমা শাহাদাত পড়ে তার ভুলটা স্বীকার করুক, আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না। বাহাসে হার জিত তো পড়ে, 1 কোটি টাকা আমি তাকে বহসের আগেই দিব যদি সে 1 পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে পড়তে পারে। এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে। আচ্ছা বলেন ভাই, প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায়, বসতে চাওয়াই তো অন্যায়। বাউল বক্তা 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করছে, ওর বাড়ি ঘর গাড়ি কাপড় চোপড় বিক্রি করলো তো 50 লাখ টাকা হবে না। আমি যতটুকু জানি গ্রামের খেতে তার বাড়ি, ও সব বাড়ি বেচলো 10 লাখ টাকার জায়গা হবে না। 1 কোটি টাকা কোত্থেকে সে দিবে? আর 1 কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালেগ হয়নি। 1 কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না, আমার ছাত্র ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে। সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুন। দ্বিতীয় হচ্ছে 1 কোটি টাকা বহসে হার জিত তো পড়ে, 1 কোটি টাকা আমি তাকে বহসের আগেই দিব যদি সে 1 পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে পড়তে পারে। এই পড়ারই তো যোগ্যতা নেই, ও 1 কোটি টাকার বাহাস কি নেবে? আর আমার ছাত্রদের সামনেই তো বসার যোগ্যতা রাখে না। কারো এলেম কালাম থাকলে আউল বাউল আর ফাউল গান গায়? বলেন, কথা বলেন। একজন বক্তার আলোচনা থেকেই বোঝা যায় এটা 420 বাউল বক্তা, ফাউল বক্তা। এখন পাগলে পাগলামি করলে আমরা তো আর পাগলামি করব না। প্রাইমারি শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বহস করতে চায়, এটা যেমন হাস্যকর, এরকম আউল ফাউল বাউল বক্তা আমাদের সাথে বহসে বসতে চাওয়া ওই রকমই হাস্যকর একটি ব্যাপার। এগুলো আমরা গণনারও টাইম নাই, আর এদেরকে সময় দেওয়ারও আমাদের সময় নেই। এর জন্য আমার ছাত্ররা যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের আরেকটি মাহফিলে সেই বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে কুফরি ফতোয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর। এই প্রস্তাবটা আমি মানি। সেই বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার শান গাইতে যে সে যে শিরক করেছে এটা তার শিরক হয়েছে, এজন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক, একবার কালেমা শাহাদাত পড়ে তার ভুলটা স্বীকার করুক, আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না। পূজারীগুলো বেদাতিগুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না? খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আমরা বলেছি তওবা করতে, এখন ভণ্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো। আর যারা মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খাট পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি। এটা সুন্নি তো দূরে থাক, মুসলমানও হয় নাই। আগে তো মুসলমান, তারপরে না ওহাবি সুন্নি। এই খাট পূজারি, মাজার পূজারি, পীর পূজারি যেগুলো আছে, ভুল বুঝবেন না। মাজার জিয়ারত আমরা করি, এটা সওয়াবের কাজ, কিন্তু মাজারে যে কপাল ঘষা সেজদা করা এটা শিরকি কাজ, ঠিক কিনা? এই সব ভণ্ড পূজারীগুলো বেদাতিগুলো কত বড় মুশরিক আপনারা দেখেছেন না? খাজা বাবার গান গাইতে যাইয়া শিরকে আকবার করে বসে আছে। আমরা বলেছি তওবা করতে, এখন ভণ্ড বলতেছে আমাদেরকে ফোন করে তওবা করাইলেই তো চলতো। ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না। তারপরও বলছি তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে, আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে। তারা যে কোয়ালিটির মুফতি আর মৌলবী, তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলোই যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ। এই সব ভণ্ডরা খাঁটি সুন্নিদেরকে বলে ওয়াহাবি।
এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে, কার্যে গাফলতির কারণে, ঠিক কিনা বলেন? আর গাফলতি চলবে না। আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? সৈয়দ আহমদ বেরেলি এবং শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা, সব আমরা খাঁটি সুন্নি, ঠিক কিনা বলেন? আমরাই খাঁটি সুন্নি। আমাদেরকে ওহাবি বলবে তারাই যারা ইংরেজদের পা চাটা গোলাম, যারা ইংরেজ আমলে ইংরেজদের গোলামি করেছে, যারা ইংরেজ খেদাও আন্দোলনকে নাজায়েজ ফতোয়া দিয়েছিল, যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল, সেই ইংরেজদের পা চাটা গোলামরাই সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জৌনপুরীর উত্তরসূরিদেরকে ওহাবি বলতে পারে, ঠিক কিনা বলেন? এগুলো সুন্নি না, এগুলো ভালো মুসলমানও হতে পারে নাই। এগুলো কিসের সুন্নি, কিসের ওহাবি? না সুন্নি, না ওহাবি, না ইহাবি, না উহাবি, কুছ ভি নাহি, ঠিক কিনা বলবেন? কুছ ভি নাহি। এরা কি? কুছ ভি নাহি। এদের থেকে দূরে থাকবেন। এরপরে আপনাদেরকে সতর্ক করছি, আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আপনাদেরকে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ করবেন না। পীর যার যেই হোক, আমরা মুসলমান। দল যার যেটাই হোক, আমরা মুসলমান। আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ বিএনপি না মুসলমান? আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ না আমরা মুসলমান? অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দ্বীন ইসলামের। এর জন্য আমি বলেছি মাসলাক যার যার, ইসলাম সবার। এটা অনেকে বুঝে নাই। অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে। আমরা যারা জৌনপুর, ফুরফুরা, বদরপুর, ফুলতলি, আমাদের মাসলাক আমরা কাউকে চাপায় দিব না, চাপায় দিব না। আমরা আমাদের মাসলাকে থাকবো, অন্যরা অন্যদের মাসলাকে থাকবে। ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব। আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছে, বিএনপি বিএনপির কাছে, কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। মনে থাকবে? এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা। মাসলাক যার যার, ইসলাম সবার। দল যার যার, ইসলাম সবার, ঠিক কিনা বলেন? আমরা যদি এই সূত্রে ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাল্লাহ কাফের মুশরিকদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের করজোর অনুরোধ করছি, ভাই সব, আমরা খাতমে নবুয়তের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব। বহুবার আপনাদের বলেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আশানুরূপ সারা আমি পাই নাই। অন্য সারা দেশে পাই, আপনাদের থেকে আশানুরূপ সারা আমি পাই নাই। আমার কোনো নেতৃত্বের লালসা নেই, কিংবা মুরিদ বানাবার কোনো লোভ নেই। আমি কিছু দিনের কর্মী চাই। সেই কর্মী যেই দলের হোক, অন্তত খাতমে নবুয়তের আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে, এটা আমার প্রত্যাশা। এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ? খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মনে থাকবে এই কথা। বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল মিটিং আছে? অথচ তারা বাংলাদেশে নিরাপদে ধর্মকর্ম পালন করছে। বরং হিন্দুরা বাংলাদেশে যতটুক নিরাপদ, ভারতে এতটুক নিরাপদ নয়। কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে, এবং বাংলাদেশের মুসলমান পরম সহিংসু মুসলমান। ভারতে নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না, ঠিক কিনা বলেন?